আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায় সামনে নিয়ে ডাকতেছিল সালাম 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 বলে। হঠাৎ একদিন বান্দার জবান থেকে অনিচ্ছাকৃত আওয়াজ বের হয়ে গেল সমাদ। সমাদ শব্দটা বের হওয়া মাত্র সাথে সাথে গায়েবী আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি, এরে বান্দা কেন তুই আমাকে ডাকতেছ বলো। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, ডেকে বলেন কে আপনি? বলে আমি তোমার রব। বলে এতদিন আমি ডাকলাম কোনো আওয়াজ নাই, এখন হঠাৎ করে ডাক আসলো সমাদ, আপনি জবাব দিলেন। বলে এই গোলাম, দুনিয়ার মূর্তি যারাই তুই ডাকো সে কথা বলতে পারে না, কানে শুনে না, আর আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহ তাকায় থাকি জিহ্বা দিয়া কখন আল্লাহ বলে ডাক দিবি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني، واحلل عقدة من لساني يفقهوا قولي.
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের কোটি কোটি মুসলমানের রাহবার আলেম ওলামা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস মুফাসসিরগণের মুরব্বি উস্তাদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দোয়া মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন, সারা দুনিয়াতেই যে মহামারীর প্রবণতা এখনো পর্যন্ত আমরা শঙ্কামুক্ত নয়। তো এরপরেও শুধুমাত্র ওই মুহূর্তে আমাদের দোয়া ছাড়া আর কোনো পথ নাই। সেই দোয়ার জন্য উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। তো আমি যাদেরকেই এই দোয়ার জন্য যতটুকু সুযোগ দেই, ঘরোয়াভাবে প্রচারণা ছাড়া আয়োজনের কথা বলি, ব্যাপক যেন প্রচারণা না করা হয়। আমাদের কল্যাণের জন্য অনেকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে মোটেও পায় না। কিন্তু আবেগের দ্বারা অনেক সময় করতে চায়, বিবেক না থাকার কারণে ধরা পড়তে হয় বিভিন্ন জায়গায়। তো যাই হোক, আপনারাও আসছেন। সামান্য আসরের নামাজের আগেই আমরা, যেহেতু আজকের দোয়ার আয়োজন ওয়াজ মাহফিলের প্যান্ডেল না এবং ওয়াজ মাহফিলেরও আয়োজন না, আপনারা দেখেছেন প্রচার মাধ্যমে হাটহাজারীর হযরতের দোয়ার জন্য আজকের আয়োজন। অতএব দোয়া করব আমরা আমাদের জন্য, গোটা দেশবাসীর জন্য, সারা দুনিয়ার জন্য, আপনার আমার মুরব্বী যারা কবরে শায়িত তাদের জন্য। আগে শর্ত হলো আমরা গুনাহমুক্ত হওয়া, তওবা করা। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে জানায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে বলুন। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকেই বলতেছেন, মূলত আল্লাহই বলতেছেন, হে দুনিয়ার আপন আমার প্রিয় বান্দা বান্দীগণ, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর রহমত দয়া থেকে তোমরা ফিরে যেও না, নিরাশ হয়ে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আমি আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়াময়। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, গুনাহের থেকে তওবাকারী এমন যে সে কখনো গুনাহই করেনি। তো আজ আমাদের উপরে এই মহামারীর বিপদ কেন? সব কথার নির্যাস কথা হলো আমাদের গুনাহের ফলাফল, আমাদের কৃতকর্মের ফলাফল। আল্লাহ পাক এই মহামারী দিয়ে প্রত্যেকটা মানুষকে তওবার পথে আহ্বান করলেন যে তোমরা নিজেদের কামাই করা গুনাহের ফসল আজ তোমাদের উপরে চেপে আসছে, গুনাহ থেকে তওবা করে বেঁচে থাকো, আমি আল্লাহ মুহূর্তে তোমাদেরকে মাফ করে দিব এবং এই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। এখন আমাদের কথা হলো, এই মুসিবতে পড়ে আমরা কে কি পরিমাণ তওবা করতে পেরেছি, গুনাহমুক্ত হতে পেরেছি। সেক্ষেত্রে আমি বলি, বর্তমান পৃথিবীতে সবথেকে প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে। আমরা কথা না বলি, সময় কম, আসরের নামাজ সামনে, কারণ হাজার বয়ান এক পাল্লায় দিলেও
2 রাকাত ফরজ নামাজের সমান হবে না। অতএব ধৈর্য সহকারে আমরা কথাগুলো শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার বান্দা যারা আপন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব কার বান্দা? আল্লাহর বান্দা। বলেন কার বান্দা? আল্লাহ। সব আল্লাহর বান্দা। এদের বানানোওয়ালা কে? আল্লাহ। হিন্দুদেরকে কে বানানোওয়ালা? আল্লাহ। একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, যেহেতু আমি বানানোওয়ালা, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাবে। আমার কোনো বান্দা জাহান্নামে যাবে আমি আল্লাহ চাই না। এজন্য তওবার ডাক দিলাম, তোমরা তওবা করো। কারণ তুমি তো জানো না গুনাহের শাস্তিটা কি পরিমাণ কঠিন। আজকে এই মহামারী দুনিয়ার এক মুসিবত। এই মুসিবতে পড়ে পৃথিবীর বড় বড় ব্যক্তিরা, আমেরিকা, রাশিয়া সহ সারা দুনিয়ার বড় বড় ব্যক্তিরা পর্যন্ত মাথা নত করে ফেলেছে। হাজার লাখ মানুষ হারিয়ে গেছে এই করোনায়। হঠাৎ অসুস্থ, এমন অসুস্থ, এমন রোগ যে সন্তান অসুস্থ হলে পিতা মাতা আলাদা হয়ে যায়, মা বাবা অসুস্থ হলে সন্তান আলাদা হয়ে যায়। তাহলে দুনিয়ার শাস্তি যদি এই পরিমাণ হয়, তো মরণের পরের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক বলেন, এজন্য ওই শাস্তি তোমরা ভোগ করতে পারবে না। দুনিয়ার সূর্যের গরম তোমরা সহ্য করতে পারো না, এর থেকে কোটি গুণ গরম জাহান্নামের আগুনের গরম। ক্ষমা চাও চূড়ান্ত ভাবে। আল্লাহ পাক আদর করে, মায়া করে তার বান্দা বান্দীদেরকে ডাকলেন। একচ্ছত্রভাবে কোনো মুমিনকে ডাকেননি, মুসলমানকে ডাকেননি, সারা দুনিয়ার মানুষকে ডেকেছেন। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে, জুলুম করে, নিজেদেরকে নষ্ট করেছো, অপরাধ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের দয়া, করুণা, রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কারণ দুনিয়ার মানুষ মানুষকে দয়া করে, আর আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে দয়া করি। দুনিয়ার মানুষের দয়াটা সীমিত, মন চাইলে করে, মন চাইলে করে না, স্বার্থের জন্য করে। আর আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, যে কারণে মুমিনরা যেই নিয়ামত ভোগ করে, বেঈমানেরাও সেই নিয়ামত ভোগ করতে পায়। মুমিনরাও যেই নিয়ামত ভোগ করে, যেই পানি, যেই মাছ, যেই গাছ, যেই ফল মুমিন পায়, এই ফল, এই নিয়ামত বেদিন বেঈমানেরাও পায়। সূর্যের আলোটা মুমিন যেমন ভোগ করার সুযোগ পায়, বেঈমানেরাও সূর্যের আলো ভোগ করার স্বাধীনতা দিলাম। চাঁদের আলো মুমিন যেই পরিমাণ পায়, বেঈমানেরাও সেই পরিমাণ ভোগ করার স্বাধীনতা পেয়েছে। আমি আল্লাহর দেয়া জমিনের মধ্যে মুমিন চলার স্বাধীনতা যা পেয়েছে, বেঈমানও পেয়েছে। আমি আল্লাহর দেওয়া পানি বান্দা মুমিনরা যেই পরিমাণ উপভোগ করার সুযোগ পেয়েছে, বেঈমানেরও দিয়েছি। কারণ আমি আল্লাহ পাকের নাম রহমান, আমি আল্লাহ এই পরিমাণ দয়া। দুনিয়ার মানুষের দয়ার ভেতরে স্বার্থ আছে, আর আমি আল্লাহ পাকের দয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহ বিন্দু থেকে বিন্দু স্বার্থের দিকে তাকাইতাম, তো যারা আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ খাইয়া যারা শুকর আদায় করে না, আযান শুনে মসজিদে যায় না, কোরআন পড়ে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নবীকে নবী বলে স্বীকার করে না, আল্লাহর কোরআন বিশ্বাস করে না, নবীর তরিকা মতো নিজের জীবনটা চালায় না, আমি আল্লাহ যদি বিন্দু থেকে বিন্দু স্বার্থে দিয়ে তাকাইতাম, তো এই নাফরমানকে এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না। কিন্তু আমি আল্লাহ পাক কেমন দয়াময় মালিক, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই।
যে কারণে যেই বান্দা আমি আল্লাহর দেওয়া নাজ নিয়ামত পাওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও দেখতে পারে না, নিজেও টুপি পরে না, টুপিওয়ালা বান্দাকেও সহ্য করে নিতে পারে না, নিজেও হালাল খায় না, যারা হালাল উপার্জন করে তাদেরকেও ভালো নজরে দেখতে চায় না, নিজেও বান্দা নবীর সুন্নাত মানে না, যারা নবীর সুন্নাত মানে তাদেরকেও সহ্য করে নিতে পারে না, এমন বান্দা এই জমিনের মধ্যে আছে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিলাম এগুলো পাওয়ার পরে যারা আমার বিরোধিতা করে, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তাহলে সব নিয়ামত বন্ধ করে দিতাম, বরং দেই তো নাই, আমি আল্লাহ নিয়ামতের দরজা খুলে তাদেরকে আর ডাকতেছি তওবার জন্য। কি পরিমাণ তাদের মায়া করি, একবার যদি তওবা করে চোখের পানি ছাড়ে জীবনের সব গুনাহ এক মুহূর্তে মাফ করে দিল। আর এই গুনাহ মাফের মজলিস হলো এই কোরআন হাদিসের উলামায়ে কেরামের মজলিস। তো আমরা কঠিন মুসিবতের মধ্য দিয়েও আজকে যে বসার সুযোগ পেয়েছি এই ঘরোয়া পরিবেশের মধ্যে, আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। আর এই মজলিসটা এখানে জমানোর জন্য যারা যতটুকু সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রশাসন যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, এলাকাবাসী মুরব্বীরা, আল্লাহ পাক তাদেরকেও এই মজলিসের বরকতে তাদেরকেও আল্লাহ বরকত পূর্ণ করে দিন, আমিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশায় যেও না, কারণ আমি আল্লাহর রহমত বিশাল, আমি আল্লাহর দয়া অনেক বড়, দয়ার সীমানাটা এত বিশাল। আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায় সামনে নিয়ে ডাকতেছিল সনম 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 বলে। হঠাৎ একদিন বান্দার জবান থেকে অনিচ্ছাকৃত আওয়াজ বের হয়ে গেল সমাদ। সমাদ শব্দটা বের হওয়া মাত্র সাথে সাথে গায়েবী আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি, এরে বান্দা কেন তুই আমাকে ডাকতেছ বলো। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, ডেকে বলেন, কে আপনি? বলে, আমি তোমার রব। বলে, এতদিন আমি ডাকলাম কোনো আওয়াজ নাই, এখন হঠাৎ করে ডাক আসলো সমাদ, আপনি জবাব দিলেন। বলে, এই গোলাম, দুনিয়ার মূর্তি যারাই তুই ডাকো সে কথা বলতে পারে না, কানে শুনে না, আর আমি আল্লাহ তো এমন রব, আমি আল্লাহ তাকায় থাকি জিহ্বা দিয়ে কখন আল্লাহ বলে ডাক দিবি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला बार बार माया नजर दिया डाकेन, এরে আমার বান্দা, চাই তুমি হিন্দু ধর্ম পালন করো, চাই তুমি মুশরিক হও, চাই তুমি বেদিন বেঈমানের ঘরে যদি জন্ম নাও, দুনিয়া তোমার কেউ বানায় নাই, তোমাকে সৃষ্টি করনেওয়ালা এককভাবে আমি আল্লাহ। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহর কাছে বলো নাই, ও আল্লাহ তুমি আমাকে মানুষের ঘরে পাঠাও। আমি আল্লাহ দয়া করে মানুষের ঘরে আমি নিজেই পাঠাইলাম। আমি আল্লাহ পাক মানুষের মধ্যে দেখ তাকাইয়া একই মায়ের সন্তান, কত সন্তান দেখা যায়, হাত একটা নাই, চোখ একটা নাই, প্রতিবন্ধী হয়ে আছে। আমি আল্লাহ
দয়া করে তোর সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর সুস্থতার সাথে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোর মতো মানুষটাকে বানাইলাম, এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাক এই জন্য তোর পেছনে তওবার রাস্তা খুলে রাখলাম। শয়তানের ধোঁকায় পড়ে সারাটা জীবন যত অন্যায় করো, চোখের পানি ছেড়ে যদি তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। মরণের আগ মুহূর্তেও যদি তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করে তোর গুনাহ মাফ করব। কারণ আমি আল্লাহ চাই আমার বান্দা যেন জান্নাতি হয়ে যায়। বেহেশতা যাকে আজারে নবাশো, কসেরা বা কসে কারে নবাশো, हर गली देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। এরে বান্দাই, মহামারীর পরেও যদি নিজের গুনাহের কথা স্মরণ করতে না পারো, তওবা করতে না পারো, করোনার এই মহামারী কিন্তু বিদায় নিয়ে যায় নাই। এখনো সবাই ভয় আতঙ্কিত, শীতের মধ্যে করোনার প্রবণতা আরো বেড়ে যেতে পারে। এরে আল্লাহর বান্দা, এটা বুঝাও যায় না যে হঠাৎ কারে ধরলো, কোথা থেকে ধরলো, বুঝার কোনো উপায় নাই। সুস্থ মানুষটা হঠাৎ করে বিছানায় পড়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল, কিছুই করার নাই, বলার নাই। মা কান্না করে কিনারায় যাওয়া যাবে না, বাবা কান্না করে সামনে যাওয়া যাবে না। এমন কঠিন মুসিবত, মৃত্যুর লাশ পড়ে আছে, একদিন দুই দিন চলে গেছে, এই লাশটা ধরার মতো কোনো মানুষ নাই। মৃত্যুবরণ করলো এই মহামারীতে, লাশ ফালায় দিল রাস্তার কিনারায় নিজের আপন ছেলেরা, আর কাছেও আসলো না। দুই দিন এই লাশ পড়ে রইল, কেউ ধরলো না। এবার চিন্তা করেন কি পরিমাণ মুসিবত আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কার দোষ দিবেন এই মুসিবতের জন্য? এটা তো কোনো আমেরিকার থেকে সাপ্লাই হয়নি, আপনার আমার গুনাহের কামাই করা ফসল। এই মহামারীতে পড়েও যদি আমরা এখনো তওবা করতে না পারি, ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, রাসূলের উপরে দরুদ সালাম পড়বেন, জীবনে অপরাধ করেছেন তওবা করবেন যে আল্লাহ আমার গুনার কারণে, শুধু আমি একা না, আমার ছোট বাচ্চার তো কোনো গুনাই নেই, আছে? কথা বলেন না কেন? শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, তো ওই বাচ্চাটা অসুস্থ, কষ্ট পায় কেন? একমাত্র আমার গুনাহের কারণে। আমার গুনাহের কারণে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন কষ্ট পায়, এলাকাবাসী কষ্ট পায়। আমার গুনাহের কারণে পুরা দেশবাসী কষ্ট পায়। এই জন্য আমাকে গুনাহ থেকে তওবা করা দরকার। কারণ আমিও যা কতদিন বাঁচবো বলার উপায় নাই। এক এক করে আমার আপনজন বিদায় হয়ে গেল, জানাজা হয়ে গেল। এমন কপাল, এই মুহূর্তে করোনায় যদি কেউ মৃত্যুবরণ করে, জানাজায়ও কোনো মানুষ যায় না। অতএব আল্লাহর দরবারে তওবা করার সময় একদিকে আমরা দুনিয়ার লাইনে মুরব্বি হারা হয়ে যাইতেছি, কারো মা নাই, কারো বাবা নাই। আবার ধর্মীয় লাইনে এক এক করে আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি। এর নবীর উম্মতের দল, ওলামায়ে কেরামদের মধ্যে একজন মুরব্বি থাকলে আমাদের চিন্তা কম থাকে। আমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করলে বলি আমাদের মুরব্বিদের কাছে যান, তারা যা বলবে আমরা ওই কথার উপরে একমত। কিন্তু হাটাজারির হযরত বিদায় হয়ে চলে গেলেন, কেমন যেন আমরা ধর্মীয় লাইনে এতিম এতিম হয়ে যাচ্ছি। এর নবীর উম্মতের দান, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝে না। যখন চোখ একটা নষ্ট হয়ে যায় তখন বুঝতে পারে একটা চোখের দাম কত।
ওই মসজিদের বারান্দায় গিয়ে জুমার দিন যারা ভিক্ষা করে অন্ধের মতো কান্না করে, টাকা নাই পয়সা নাই, কিছু ভিক্ষা দাও, ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো চোখের দামটা কত। এর এলাকার মুসলমান ও মুরব্বী ও যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা, চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় একটু রাতের আধারে চিন্তা করেন, এই জীবনে কত মানুষ দেখলাম আজকে কবরবাসী হয়ে গেল। ব্যবসাওয়ালার দোকান বন্ধ, চাকরি বন্ধ, দোকান খুলতে পারে না, এমন এক মুসিবত। এই মুসিবতের মধ্যে কত মানুষের ঘরে চুলা আগুন জ্বলে না, খানা নাই, টেনশন, কেমনে চলবে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। বান্দা কোথায় তুমি যাইবা? আল্লাহর দরবারে কান্নাকাটি করো, ও দয়ার মালিক, আমি এই কথা চিরতরে বিশ্বাস করি, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, একমাত্র আল্লাহ আপনি। অতএব আমি হালাল রিজিক চাই, হারাম চাই না। মেহেরবানি করে আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। পিছনে যত অন্যায় করেছি আজ তওবা করার জন্য রেডি হয়ে গেলাম, কারণ গুনাহগার হয়ে যদি মরণ বরণ করি, অন্ধকার কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, এই কথাটাও সত্য। নেক আমল করে যদি বান্দা মরণ বরণ করে, তার জন্য জান্নাত হবে কবর, এই কথাটাও সত্য। অতএব কে কি পরিমাণ নেক আমল করেছেন নিজেরটা নিজে হিসাব করেন, কে কি পরিমাণ গুনাহের কাজ করেছেন নিজেরটা নিজে হিসাব করেন। আবার আপনার জায়গায় আপনাকে অনেকে সম্মান করে, কিন্তু মাথাটা নত করে চিন্তা করবেন, মানুষ যেই ভক্তি করে আমাকে মহব্বত করে সম্মান করে, আসলে আমি আল্লাহর দরবারে এই পরিমাণ সম্মান নিয়ে আছি কিনা। আর মানুষ মনে করে আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, আমার মতো দামি আর কেউ নাই। কিন্তু আপনি চোখ বন্ধ করে নিজের জীবনের আমলের দিকে তাকায় দেখেন, মনে হয় যেন গুনাহের কারণে আমার মতো খারাপ এই জমিনে আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবানটা না পাক হয়ে আছে। গুনাহের কারণে আপনার আমার অন্তরটা না পাক হয়ে আছে। মুমিন, দুনিয়ার দরজা বন্ধ, ঘর বাতিও নাই, অন্ধকার, কিন্তু যুবক সন্তানটা মোবাইলটা হাতে নিয়ে বসে বসে জাহান্নামের গুনাহ কামাই করতেছে। এরে আল্লাহর গোলাম, চোখের গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে, হাতের গুনাহ হচ্ছে, অন্তরের গুনাহ হইতেছে। ওই গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, গুনাহ করার জন্য কলেজের গেটে দাঁড়ানো লাগবে না। এখন একটা মানুষ গুনাহ করে জাহান্নামে যেতে হলে একটা মোবাইলের গুনাহই যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার ছোট ভাই, ছোট বোন, অথবা আপনার শিশু বাচ্চা সন্তান, এর তো কোনো অপরাধ নাই, তারপরও কেন ঘরে অসুস্থ কান্না করে? একমাত্র কারণ আপনি চিন্তা করে বের করবেন, আপনার আমার গুনার কারণে আমার ভাই বোন, আমার সন্তান শাস্তি পায়। অতএব আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নিন। গলায় ছুরি আসবে, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আমি গুনার হাত কাছেও যাব না। আপনি আমি কে? আপনার আমার থেকে বড় দামি দামি বুজুর্গ যারা জমিন থেকে বিদায় নিলেন, এ সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা যাদেরকে আমরা বলি, এরা তো আমাদের মতো ইচ্ছা করে গুনাহ করে নাই, অনিচ্ছায় গুনাহ হইলে তওবা করতেও দেরি করে নাই। মানুষের সামনে যতক্ষণ বয়ান করতেন শুধু কান্নার আওয়াজ, ভোর রাতে উঠে কান্নার আওয়াজ। তারা এত নেক আমল করিয়াও মরণ পর্যন্ত কান্না করলেন। আর আমরা মুসলমান, আমাদের গুনার কোনো অন্ত নাই, সীমানা নাই। আমরা কেন আজ চোখের পানি ছেড়ে গুনাহ থেকে তওবা করতে পারবো না? আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারবো না? আল্লাহর দরবারে তওবা করতে পারবো না? রে বাবা, এরে যুবক, এই অবস্থায় এই করোনার মধ্যে কত যুবকের লাশ চলে গেল, বিদেশের ঘরে কত যুবকের লাশ পড়ে গেল।
তুমি আমি আর কয়দিন বাঁচবো এই গ্যারান্টি তোমার হাতে আমার হাতে নাই। অতএব আল্লাহর দরবারে তওবা করে নেই। আয় আল্লাহ, আমি গুনাহগার হইয়া বাঁচতে চাই না, গুনাহ নিয়েও কবরে যেতে চাই না। তওবা করার তৌফিক আমাকে দাও। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর এক ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না, আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার বর্দোয়া নিয়ে চলবো না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর তরিকা মানার জন্য, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা করার তৌফিক দান করেন, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে নবীজির সুন্নাতওয়ালা আশিক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের এই তওবা পরিপূর্ণ করিয়া তওবার উপরে মজবুত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب ارحمهما كما ربياني صغيرا. খোদার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা ময়দানে মজলিসে হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বিরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কলিজার টুকরা আমার যুবক ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষ একটা আতঙ্কের মধ্যে দিন রাত কাটাইতেছে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।